বসুন্ধরা সহ তারপরে আপনার এসালোম 10টা গ্রুপের ব্যাপারে মনে হয় মামলা করবে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, এটা বলছে, বাট বলছে যে এটা আপনি তাহলে ফেব্রুয়ারিতে কথাটা বললেন না কেন, মানে আমাদেরকে এই কথাগুলো তো বলতে হইলো কেন? কারণ এই কথাগুলো তো আমরা গত 1.5 বছর ধরে এগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল না কমিশনে। আপনি দেখেছেন ঐকমত্য কমিশনে তো আমরা ছিলাম, তো যেখানে আপনি নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নিয়ে প্রচুর কথা বলেন, যেগুলো ছিল না সেগুলো কেন রেটিফাই করলেন না? গণভোট অধ্যাদেশকে দেখবেন কন্টিনিউয়াসলি বিএনপি ছোট করে, আন্ডারমাইন করবার চেষ্টা করে। একটা জিনিস বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু গণভোটের গণরায়কে অক্ষরে অক্ষরে পালন করবার ব্যাপারে বিএনপি কথা বলে না। দেখবেন যে এটা নিরন্তর প্রতারণার দলিল বলে দেখবেন। তারপরে বলছে যে আমরা নির্বাচন হয়তো দিবে না এনুস সরকার, তাই সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলেছি। অথচ গণভোট দেবার প্রস্তাবনাটা সালাউদ্দিন ভাইয়ের, আমি নিজে কমিশনের মিটিংয়ে ছিলাম, ওনাদের প্রস্তাবনার ভিত্তিতে এই গণভোটের সিদ্ধান্ত হয়েছে। আপনার মনে থাকার কথা, গণভোট যে অধ্যাদেশ, প্রশ্নটা কি হবে নভেম্বরের গত বছরে যেটা 15 তারিখে দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে কখনো এটা প্রতিবাদ করা হয়নি, কখনো বলা হয়নি যে এই প্রশ্নগুলোর সাথে আমি একমত না। কিন্তু এখন বিএনপি প্রত্যেক দিন এগুলোকে আন্ডারমাইন করে, ছোট করে, হেয় করে। এগুলো অবশ্যই আমাদেরকে হতাশ করতেছে। অর্থনীতির অবস্থা ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না এমন একটা সময়তে এসে আপনি আবার ইসলামী ব্যাংকে হাত দিলেন কেন? এই ব্যাংকটা তো মানে একটা কুয়ের মধ্য দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখান থেকে বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে। এই ব্যাংকটা গত 1.5 বছরে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। তাকে আপনি এখানে হাত দিয়ে এসালমকে ঢুকানোর চেষ্টা করলেন, ব্যাংকটা আবার কলাপস করেছে। প্রায় 15-16 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট দিতে হয়েছে। এই যে গত 5 মাসে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির যে অ্যানোমালি, আপনার মনে আছে এনবিআর রিফর্ম করবার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, অর্ডিন্যান্স ছিল, তো তখন দেখা গেল যে এনবিআর এর কর্মকর্তারা মিছিল মিটিং শুরু করে দিয়েছে, তো সেইটা তারা র্যাটিফাই করে নাই। তো এগুলো রেজাল্ট কি হয়েছে দেখেন, আমাদের অর্থমন্ত্রী, আমাদের ব্যাংকের গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট দেখেন, আর একটা ব্যাড চয়েস, একটা ভেরি ইনকম্পিটেন্ট লোককে আপনার এখানে একটা প্রসেস, একটা আনরুলি প্রসেসের মধ্য দিয়ে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এখন আইএমএফ এর কাছে যখন গেল, আওয়ামী লীগের আমলের আপনার $4.5 বিলিয়ন যে কিস্তি ছিল, আইএমএফ তো আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। কেন? কারণ আইএমএফ জানে যে আপনি কন্টিনিউয়াসলি রিফর্মের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে রিফর্মগুলো লং ওভার ডিউ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, সেখান থেকে আপনারা সরে আসছেন। এবং একই সমস্যার কারণে যেটা হচ্ছে, ইউনূস সরকারের সময় কিন্তু ওই $4.7 বিলিয়ন কে বাড়ায় $5.5 বিলিয়ন করা হয়েছিল। এখন এই পুরো প্রকল্পই শাটডাউন করে দিতে হবে, কারণ আইএমএফ স্যাটিসফাইড না। ফ্লিচ একটা ক্রেডিট এজেন্সি আছে, তারা বাংলাদেশকে ইতিমধ্যে আন্ডারস্কোর করে দিয়েছে গত 2 মাসের মধ্যে। এরপরে হচ্ছে আমাদের অর্থমন্ত্রীকে চায়না ভালো চোখে দেখে না, তাকে তাইওয়ান ম্যান বলে। কারণ আগের আমলে বিএনপি সরকারের সময় চায়নার যে ওয়ান চায়না পলিসি ছিল, যেটা বিএনপির পলিসি ছিল, সেখান থেকে বের হয়ে এসে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ার একটা আমেরিকার খপ্পরে তখন তারা পড়েছিলেন। তারা তাইওয়ানেতে অ্যাম্বাসি করবেন, আবার বাংলাদেশে তাইওয়ানকে অ্যাম্বাসি করতে দিবেন, এগুলো নিয়ে বেইজিং এর সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল। তো সেইখানে আপনার এখন এরকম একজন অর্থমন্ত্রী, যাকে গত টার্মেই অব্যাহতি দিতে হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সে যখন অর্থমন্ত্রী, তখন তার সাথে কিন্তু চায়নার সম্পর্ক ভালো না। তাকে সামনে রেখে চায়না আপনাকে সাহায্য করবে না। এগুলো একটা চ্যালেঞ্জিং জায়গার মধ্যে বিএনপি পড়ে গেছে, যে একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে লোক সিলেকশন, আপনি কাদেরকে দিয়ে ক্যাবিনেট পরিচালনা করছেন। এই জন্য দেখবেন চায়নাতে আমাদের ভূরাজনৈতিক বিজয় হয়েছে, কিন্তু অর্থনৈতিক ভাবে যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু পূরণ হয়নি। অতএব এইটা হচ্ছে সরকারের 5 মাসে ধরেন মিক্সড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, একদমই সন্তোষজনক না।